আসসালামু আলাইকুম। আমি ফেলানি ছোট ভাই। গত 14 বছর হয়ে গেল আমার ফেলানি আপুকে। মানে ফেলানীকে যখন মানে হত্যা করা হয় জি, সীমান্তে, তখন আপনার বয়স কত ছিল? আমার তখন আনুমানিক 8-9 বছর ছিল আমার। মানে আর মানে কি সব কিছু বুঝি। যেদিন হত্যা করা হয় সেদিন আপনি কোন অবস্থায় মানে সংবাদটা আমি পেয়েছেন? তখন আসামে ছিলাম, মানে আমার ফ্যামিলি সহ আসামে। শুধু বাবা আর আমার বড় বোন আসতে হচ্ছিল বাংলাদেশে। আসামের ছিল তারা। আসামে। মানে আমাদের ফ্যামিলি সহ আসামে ছিলাম। আসামে ওই যে বাবা তো বললো যে ছোট ছোট থাকতে গেছে অনেক। আসাম ভারতে ছিল তারা। জি। ফ্যামিলি পরিবার, তার বাবা তার বোন। তারপরে কি ওই যে বাবা আর আমার বড় বোন আসতে যাচ্ছিল, মানে বড় বোনের বিয়ার কথাবার্তা বলে আসতে যাচ্ছিল। তা আসার সময় এই ঘটনাটা হয়েছে যে কাঁটাতারে ঝুলিয়ে আমার বড় বোনকে মারছে। মানে বাবা তো ধরেন ফেলানীকে সাথে নিয়ে আসার জি। সময় ফেলানী হত্যা হলো, বাবা বাংলাদেশে চলে, আপনি আসামে দেখলেন। তারপরে কি হলো আপনাদের পরিবার? তারপরে ওই যে ওইভাবে তো মারা হইলো, কাঁটাতারে ঝুলিয়ে পাখির মতন গুলি করে মারছে। আপনারা কি করলেন আসলে তারপরে? তখন তো আমরা ইন্ডিয়ায় ছিলাম, মানে আসামে ছিলাম ফ্যামিলি সহ। আমরা তো তখন জানি নাই, আমরা মারা যাওয়ার 7 দিন পর মনে হয় শুনছিলাম। শোনার পর শোনার পর তখন আমাদের ওই জায়গায় অনেক চাপ সৃষ্টি করছে, মানে ভারতীয় সরকার। মানে যে পুলিশের দ্বারা নিয়ে আসবো, বিএসএফের দ্বারা নিয়ে আসবো। তখন আমরা ওই জায়গাতে মানে পালাই গেছি, এক পর্যায়ে পালাই গেছি। পালাই দিয়ে আমাদের এক চাচা আসলো, ওখানে আমরা 41 দিন ছিলাম। 41 দিন থাকার পর তারপরে এই যে বাংলাদেশে সরকারের মাধ্যমে আর কি আমাদেরকে নিয়ে আসছে। পুরো ফ্যামিলি আপনার? মানে পুরো ফ্যামিলি আমাদেরকে নিয়ে আসছে। ওখান থেকে আমাদের কিছুই আনতে দেয় নাই। ফেলানীকে নিয়ে আপনার কোনো স্মৃতি, একসাথে বড় হয়েছেন যেহেতু? মানে আমার বড় বোন যে কত মানে স্নেহ করে এটা তো সবাই জানে। বড় বোন থাকা মানে কি একটা মায়ের সমতুল্য। বড় বোন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আদর করছে এবং মানে যত সুখ দেওয়ার দিছে। এখন ওই বোনকে আমরা প্রতিনিয়ত মনে করি, এখনও এই যাবৎ পর্যন্ত মনে করি যে আমার বোনটা কত যত্ন করছে আমাদেরকে যে মায়ের ভালোবাসার পর্যায়ে যে একটা বোনের ভালোবাসা ওইটাও আমাদেরকে দিছে। কিন্তু এই আদর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আপনারা যখন সীমান্তে আপনার বোনকে হারালেন, সেক্ষেত্রে রাষ্ট্রের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? আমরা মানে আশ্বাস তো অনেক দিয়েছিল যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাড়িতে গেছিল। বাড়ি যাওয়ার পর অনেক আশ্বাস দিয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী? যে সাহারা খাতুন। সাহারা খাতুন। জি, মানে বাবার কাছে শোনা আর কি, আমরা তো তখন ছিলাম না, 7 দিন পরে গেছিল। তো অনেক আশ্বাস দিয়েছিল যে আর আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে আপনার চাকরি দিব। আর আপনার যে মেয়ে যে এইভাবে পাখির মতন গুলি করে মারছে তাকে যথাযথভাবে শাস্তি দেবো, অমিয় ঘোষকে, মানে ভারতের বিএসসি অমিয় ঘোষকে শাস্তি দিব। তাই এগুলো কিছুই করে নাই, মানে বলার কর্তব্য বইলে আইছে। কিন্তু আজ পর্যন্ত এই যে গত 14 বছর হয়ে গেল, এখনো আমরা এই কি মানে করেন দাবিটা আপনারা ভাই বোনগুলো এখন কি আমরা করেন? আমরা ভাই বোন বর্তমানে 5 জন আছি, 5 জনেই পড়াশোনা করতেছি। আমি অনার্স 2nd ইয়ারে, আর আমার বড় বোন আছে একটা, ওইটা হলো অনার্স 3rd ইয়ারে পড়ে আর কি। আপনি কি আর আপনার রাষ্ট্রের কাছে চান যে কোনো একটা বোন হ্যাঁ, ভাই বোন মানে রাষ্ট্রের কাছে তো আগে থেকে আমাদের একটা চাওয়া আছে যে এই বিচারটা যেন মানে সুস্থভাবে করে এবং ভারতীয়ভাবে যে আইনটা আছে, আইন সর্বোচ্চ যাতে শাস্তিটা দেয় অমিয় ঘোষকে, যে এইভাবে অবৈধভাবে পাখির মতো গুলি করে আমার ফেলানি আপুকে মারছে। এই এই বিষয়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেখছি ভারতের জি। বিরুদ্ধে একটা আমাদের শক্ত নীতি নিয়েছেন, পররাষ্ট্র নীতি আসলে মানে মাথা উঁচু করে বাঁচার। সেই ক্ষেত্রে এই সরকার কি পদক্ষেপ নিবে বলে আশা করেন আসলে আপনি? বর্তমানে যে আমাদের মানে অনন্তবর্তীকালীন সরকার যে আছে, তার কাছে আমাদের একটাই দাবি যে তিনি সবার কাছে শুনাইতে যে সে অনেক ভালো এবং সারা বিশ্বের মধ্যে তার নাম ডাক আছে। আমরাও এই প্রত্যাশা করি যে আমাদের ফেলানিয়াপুর যে পাখির মতো গুলি করে মারছে তার জন্য বিচারটা করে দেয় এবং ভারতীয় সরকারকে যে কঠোরতম মানে কথার সম্মুখীন করে দেয়। এই বিচারটা এই বছরেই যাতে হয়, এটাই আমরা আশা করি। আচ্ছা, আপনার কাছে একটু শূন্য হচ্ছে, যেমন আপনি বলছিলেন যে আপনার ছেলে বলছিল যে ওই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আপনার বাড়িতে গিয়েছিলেন এবং আপনাকে একটা আশ্বাসও দেওয়া হয়েছিল যে আপনার কোনো ছেলে মেয়েকে একটা সরকারি চাকরি আশ্বাস দেওয়া হয়েছিল অনেক কটা। এইটাই যদি একটু বলেন আসলে জি। কি বলেছিলেন সারা খাতুন যখন আমাদের বাড়িতে গেছিল তখন কিন্তু অনেক আশা দিছে, আমাদের পরিবার দায়িত্ব তারা নিছেন। আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করিয়া আমি যে এই বিষয় যে বলছি চাকরির বিষয়, তারা কিন্তু অনেকবার আমার আশা দিছে, ছেলে মেয়ে মানুষ করছি আমি। এখন সরকারি যে সারা খাতুন 3 লাখ টাকা দিয়েছিল আমাকে বাড়িতে যাইয়া, আমার তো কিচ্ছু বাড়ি ছিল না, ঘর বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আমি সেই টাকা থেকেই আমাদের ছেলে মেয়ে আমি কষ্ট করে মেহনত করে আমি ছেলে মেয়ে মানুষ করছি। এখন আগে সরকার তো নাই, সে তো যেরকম আমলি সরকার আমাকে অনেক আশা দিছে, কিচ্ছু করে নাই।
আমি সেই টাকা থেকে এখন পড়াশোনা করাইছি। আপনি যোগাযোগ করেছিলেন সরকারের হ্যাঁ, অনেকবার আমি যোগাযোগ করছি, সেক্ষেত্রে তারা কি করেছে? কিচ্ছু করে নাই, খালি মানে আশা দিয়ে গেছে। আমি চাই যে এখন বর্তমানে সরকার অন্তর্বর্তী সরকার হয়েছে, আমার নতুন সরকার বদলেছে, আমি এই সরকারের কাছে দাবি করি যে আমার ছেলেরা যেন চাকরি দেয়। আমি অনেক আশা নিয়ে আছি, আমি এখনও আশা নিয়ে আছি, আর আমার ফ্যামিলি যেন বিচারটা করে দেয়। আপনি পেশায় কি করেন এখন আসলে? এখন বর্তমানে আমি ছোটো মোটো দোকান করি। কিসের দোকান? এটা সরকারে দিছিল আমাকে দোকান, একটা হাটের মধ্যে 1% জায়গা দিছে, খালি দোকান করে দিছে, কোনো মালা জ্বালা কিছু দেয় নাই। সরকার যে 3 লাখ টাকা দিছে, ওটা থেকে আমি চলে ওইলা খাইতেছি বর্তমানে। সেটা মুদির দোকান, ছোটো মোটো দোকান একটা। হ্যাঁ, সেটাই ফ্যালানি স্টোর লেখা আছে, ফ্যালানি স্টোরে লেখা আছে যে ফ্যালানির জন্য সেই দোকানটা আমাকে দিছে করে খাওয়ার জন্য সরকারে। মানে আপনি সরকারের কাছে একটা ছেলে মেয়েদের জন্য একটা কর্মসংস্থানের দাবি আর কি। হ্যাঁ, কর্মসংস্থান জানি আমাদের ছেলে মেয়েকে চাকরি দেয়, আমি এটাই চাই। আর আমার ফ্যালানি জানি বিচারটা করে দেয়, এটাই আমি চাই। আর বর্তমানে যে ফ্যালানির যে আমার তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি এটাই চাই যে আমাদের পরিবারের জন্য জানি সরকার থেকে যে কোনো একটা ভাতা সৃষ্টি করে দেয়, আমি ওটাই চাই। হ্যাঁ, ভাতা। যে নাম এবং পূর্ণ ঠিকানাটা কি বলবেন? আমার নাম আমার নূর ইসলাম, মোহাম্মদ নূর ইসলাম। আর আমার ঠিকানা হলো কুড়িগ্রাম নাগেশ্বরী থানা, পোস্ট অফিস নাগারগঞ্জ, আর কলোনি 1 নম্বর ওয়ার্ড, কলোনি টারি আমার বাড়ি, দক্ষিণ রামখানা।